খাদ্য মন্ত্রণালয়ের পদক্ষেপের পর রাজধানীর বাজারে চালের দাম কিছুটা কমেছে, তবে এখনও তা কাঙ্ক্ষিত পরিমাণে কমেনি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। এছাড়া এই সপ্তাহে নতুন করে বেড়েছে ভোজ্য তেলের দাম, সেই সাথে আরও এক দফা বেড়েছে মাছ এবং হাঁসের ডিমের দামও। সরবরাহ কম, তাই দাম বেশি বলে জানান খুচরা বিক্রেতারা। সিন্ডিকেটের কারণেই এ সকল পণ্যের দাম বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। এছাড়া সব দোকানে পণ্যের মূল্য তালিকা নেই বলেও জানান ক্রেতারা। ইউসুফ রানার প্রতিবেদন। রাজধানী সহ সারা দেশের বাজারে গত ডিসেম্বর মাসে প্রতি কেজি চালের দাম প্রকারভেদে 1 থেকে 5 টাকা বেড়ে যায়। পরে খাদ্য মন্ত্রণালয়ের পদক্ষেপে বাজারে কেজিতে 1 থেকে 2 টাকা করে কমেছে চালের দাম, তবে তা কাঙ্ক্ষিত পরিমাণে কমেনি বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। কেজিতে বাড়ছে 5 টাকা, কমছে 1 টাকা। যদি 5 টাকা বাড়ছে 6 টাকা কমেছে তাহলে এটা কমতে আয়ত্তে পড়তো, এখন তো এটা কমতে আয়ত্তনে পড়ে নেই। এছাড়া এ সপ্তাহে নতুন করে বেড়েছে প্যাকেটজাত সয়াবিন তেলের দাম। খুচরা বিক্রেতারা জানান সব কোম্পানি একসাথে লিটারে 2 টাকা বাড়িয়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম। রূপচাঁদা, তীর, পুষ্টি, পেরেশ সব কোম্পানি প্রতি লিটারে 2 টাকা করে বাড়াইছে। এদিকে গত সপ্তাহে এক দফা বাড়ার পর আবারও হালি প্রতি 2 টাকা বেড়েছে হাঁসের ডিমের দাম। সেই সাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। জিনিসের আমদানি যদি একটু বেশি থাকে দাম একটু কমে যায়, আর আমদানি একটু কম হইলে দাম একটু বেড়ে যায়। দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা সরবরাহের অজুহাত দেখালেও ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেটের কারণেই বেড়েছে এ সকল পণ্যের দাম। ওরাই নিজেদের হাতে কন্ট্রোল করে, বলে যে সাপ্লাই নেই, আসলে সাপ্লাই তো এখন বেশি হওয়ার কথা। এছাড়া পণ্যের দামের তালিকা রাখার কথা থাকলেও সব দোকানে তা থাকে না বলেও অভিযোগ ক্রেতাদের। এ ব্যাপারে সঠিক কোনো ব্যাখ্যা নেই বিক্রেতাদের। প্রাইস কোড করে রাখার কথা প্রতিদিনের, এটা কোথাও দেখা যায় না। সরকার বললো কইতে পারি না, টাঙ্গে রাখি, ওই যে কাস্টমার আসছে একটু চাপাই রাখছি। তবে এ সপ্তাহে কমেছে ইলিশ মাছ, পেঁয়াজ এবং আলুর দাম। অপরিবর্তিত আছে সব ধরনের মাংসের দাম। এছাড়া কম দামে বিক্রি হচ্ছে শীতের শাকসবজি। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।